হ্যালো বন্ধুরা, চলে আসছি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হলো বৃহস্পতিবারে হয়েছে আমাকে কালীমেলা হয় বাজার। তো সেইখানেই এখন যাব, সেজন্য আমরা রেডি টেডি হয়ে বেরোয় পড়লাম। আমি আর আমার বুন্ডি যাব। তো আমি তো আগে রেডি হয়ে বেরোয় পড়ছি, এখন বুন্ডির জন্য অপেক্ষা। তো সুপারনা তো এখনও বেরোচ্ছে না। আমি এই যে রাজদায় আমাকে গাছগুলো দেখতেছিলাম, তো তোমাকেও দেখাই। আমাদের বাড়ি অনেক কিছু গাছ আছে, যেরকম কি এই যে সবেদা গাছ। সবেদা খাইছো তোমরা? সবেদা গাছ ধরো দেখাচ্ছি। গাছে সবেদা হয়েছে, অনেকগুলো সবেদা হয়েছে। আর এই গাছটা আরো বেশি ঝাপড়ানো ছিল, মানে অনেক সবেদা হতো। তা এখন সবেদা অত কিনা খাবে। এটা হচ্ছে দারচিনি গাছ মাত্র। আমরা এত বছর এই গাছটারে তেজপাতা গাছ ভাবছি। তেজপাতার মতন পাতা না এগুলো, তেজপাতা গাছ ভাইবে তেজপাতার মতন ইউজ করা হয়েছে এই পাতাটারে। চলো, এর ফ্লেভারও আছে। এটা হচ্ছে দারচিনি গাছ, আমার মা তো কয়। আর অ্যাকচুয়ালি এইটারে আমরা দারচিনি গাছ ভাবতাম এতদিন। এটা কি গাছ কে জানে। চলো, ও আসতেছে, সুবর্ণা হচ্ছে বেরোচ্ছে। এই যে আমরা গাছ ছিল কাটিয়ে ফেলায় আমার বাবা পুরো টাক বানাই দিচ্ছে গাছটারে, বেশি পাতা পড়তো। আগে সুবর্ণা বেরোচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ সুন্দর লাগতেছে না রাস্তাগুলো? অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে আমরা কত যাওয়া আসা করছি, স্কুলে যেতাম, টিউশনে যেতাম, কত জলদি টাইম চলে যায়। যেই রাস্তা দিয়ে সাইকেল চালায় চালায় বাড়ি যেতাম, বাড়িতে আবার কালীমেলা যেতাম, কত জলদি টাইম পাস হয়ে যায়। তো ছাড়ো সেই সব কথা, অনেক কিছু মনে পড়ে ছোটোবেলার কথা। তো এখন আমরা চলে আসছি, সকালে কিছু খাইনি, আমরা চলে আসছি টিফিন করতে। এই টিফিনের দোকানটা নতুন আজকে ট্রাই করলাম, অনেকই ভালো আছে। কালীমেলার ব্লকের সামনে দোকানটা। ওই ব্লকের সামনে একটা রাস্তা আছে, রাস্তার সাইডে অনেক টেস্টি লাগছে জিনিসগুলো, টিফিনগুলো। তো টিফিনটা খাইয়ে আমরা চলে আসলাম মাছ বাজারে। তো আগে মাছগুলো কিনে নেবো, এখনও ভিড় হয়ে পারেনি, কেন কি আমরা অনেক সকাল সকাল গেছিলাম, তো অনেক লোক আইসে পারেনি। তো আমরা ভাবলাম ফার্স্টে মাছটাই কিনে নিই, নাহলে অনেক ভিড় হয়ে যায়। তো আমাকে এমনিতেই আমরা অত মাছ ভালো বাছতে পারি না, তো অনেক ঝামেলা হয়ে যাবে না। তাও আমার বুন্ডি ভালোই মাছ কেনা শিখে গেছে ও, আমি তো বিলকুলই পারি না। তো ওই কিনলো, কেনা ঠানার পরে এখানে লাল শাকগুলো ভালো ফ্রেশ দেখা যাচ্ছিলো, তো লাল শাক নিয়ে নিলাম। আর শাকটা নিয়ে আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। আর দেখছো আমি বাজার করতে করতে পুরো পাসিনা পাসিনা হয়ে যাচ্ছিলাম। তো ভাগ্য ভালো আজকে অনেক ভিড় ছিল না, মানে আমরা ভিড় হওয়ার আগেই চলে গেছিলাম। তো আমাকে এদিকে আর টুকটাক যা পেঁয়াজ রসুন যা লাগবে মার, তো সেইগুলো কিনে নিলাম। তারপরে আমরা বাড়ির দিকে চলে আসতেছিলাম, বাজারগুলো দেখতে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। সবাই অনেক প্রকারের সবজি নিয়ে বসে না, অনেক সুন্দর লাগে দেখতে, মানে সবার দ্বারা সব ফ্রেশ ফ্রেশ দেখা যায়, অনেক একসাথে অতগুলো সবজি, তো ভাল লাগে। তো এগুলো দেখতে দেখতে আসছিলাম। পর আজকে না একটা আমি নতুন জিনিস দেখছি, তো সুপানা করলো চল যাই ট্রাই করি এই পদ্ম ফুল কি কয় না, কি শাপলা পাতা ফুল কয় এগুলোরে। তো ওই দাদুর কাছে শুনতেছিলাম কিরম কি রান্না করে খায় না কি, এগুলো খায় না খালি শোর জন্য করছে, খায় এগুলো। তো আমরা নিয়ে আসলাম, বাড়ি এসে রান্না করলাম। তো দেখাই যে পাঙ্গাস মাছের তেল ঝাল বানাইছিলাম, আর তার সাথে শাপলা ডাটাগুলো ভাজছিলাম, আর লাল শাক, আর এই যে হচ্ছে আলু দিয়ে মাছের তরকারি বানাইছিলাম। তো সবগুলো দিয়ে আমি ভালোভাবে খাইয়ে পেট পূজা করলাম, আর আমিই রান্না করছিলাম। তো মা কইছে অনেক সবগুলো টেস্টি হয়েছে। তো আমার ব্লগটা এই পর্যন্তই, বা